এই ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের 24-26 সেশনের কোশ্চেন পেপারটা শেয়ার করব এবং 5টা সাবজেক্টের এমসিকিউ অ্যান্সারগুলো আলোচনা করব। তো দেখো, প্রথম সাবজেক্ট হলো চাইল্ড স্টাডিজ। এখানে এমসিকিউ দেখো, নাম্বার 1, নিচের কোনটি বৃদ্ধির সঙ্গে বেমানান? এটা হবে অপশন 4, বৃদ্ধি হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এটা বেমানান, কারণ বৃদ্ধি জীবনব্যাপী হয় না, বিকাশ জীবনব্যাপী হয়। নাম্বার 2, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের প্রথম পর্যায়টি হলো সংবেদন সঞ্চালনমূলক স্তর। নাম্বার 3, বেমানান জুটিটি নির্বাচন করুন। অর্থাৎ এই চারটের মধ্যে কোনটি ভুল? এটা হবে অপশন 3, মূর্ত সক্রিয়তা। এখানে দিয়েছে বয়স 7 থেকে 18 মাস, কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের বয়স হয় 7 থেকে 11 বছর, তাই এটা বেমানান। এরপর নাম্বার 4, এখানেও দিয়েছে বেমানান জুটিটি নির্বাচন করুন। এটা হবে অপশন 2। অপশন 2 এ দেখো দিয়েছে সামাজিক বিকাশ মানে গৃহ পরিবেশে গ্রহণযোগ্য আচরণ করা, কিন্তু সামাজিক বিকাশ মানে কিন্তু গৃহ পরিবেশের গ্রহণযোগ্য আচরণ নয়। সামাজিক বিকাশ মানে সমাজের গ্রহণযোগ্য আচরণ করা, গৃহ পরিবেশ কিন্তু সমাজ নয়, তাই এটা ভুল আছে, এটা বেমানান। অপরদিকে প্রাক্ষবিক বিকাশ মানে কিন্তু নিজেদেরকে প্রকাশ করাই বোঝায়, নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করা সমস্ত কিছুই প্রাক্ষবিক বিকাশের মধ্যে পড়ে। এবং ভাষার বিকাশ হলে যোগাযোগের দক্ষতাও বাড়ে, তাই অপশন 4টাও ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন 2। এরপর নাম্বার 5, শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে এটা হবে অপশন 1, স্থূল পেশির বিকাশ আগে ঘটে। আগে সবসময় বড় পেশির বিকাশ ঘটবে এবং পরে সূক্ষ্ম পেশিগুলির বিকাশ ঘটে। নাম্বার 6, শিশুরা অচেনা ব্যক্তিকে দেখে ভয় পায়। এই আচরণটি কোন বিকাশের সঙ্গে যুক্ত? এটা হবে প্রাক্ষবিক বিকাশ। ভয়টা প্রাক্ষবিক বিকাশের মধ্যেই পড়ে। নাম্বার 7, সামাজিকীকরণ প্রক্রিয়া হলো, এটা হবে অর্জিত প্রক্রিয়া। সামাজিকীকরণ সবসময় অর্জন করতে হয়। নাম্বার 8, শাস্তি ও পুরস্কার প্রয়োগের কথা ড্যাশ শিখন তত্ত্বে উল্লেখ করা হয়েছে। অপশন 2, সক্রিয় অনুবর্তন তত্ত্বে। নাম্বার 9, মনোযোগের একটি ব্যক্তি সাপেক্ষ উপাদান হলো, অপশন 3, আগ্রহ। নাম্বার 10, তথ্য প্রেরকের প্রাথমিক কাজ হলো, অপশন 2, বার্তা সংকেতযুক্তকরণ ও প্রেরণ। নাম্বার 11, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি কৈশোরকালীন সামাজিক বিকাশের বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশন 4, সামাজিক ক্রিয়াকলাপে অবক্ষয়। নাম্বার 12, একজন শিক্ষক একটি ধারণা শিক্ষামূলক করার সময় একটি অসম্পূর্ণ উদাহরণ দিলেন। ভাইগটস্কির মতে সেই শিক্ষক শিক্ষাদানের কোন উপায়টি অবলম্বন করেছেন? অপশন 2, প্রয়োজনীয় সাহায্য বা স্ক্যাফোল্ডিং। নাম্বার 13, এরিকসনের তত্ত্ব অনুযায়ী মনোসামাজিক বিকাশের কোন স্তরে একজন শিশুর আস্থা অনুভূতির সৃষ্টি হয়? অপশন 4, শৈশবকাল। নাম্বার 14, মনোসামাজিক বিকাশের কোন স্তরে শিশুর উদ্দেশ্য অভিমুখে কাজের মনোভাব গড়ে ওঠে? অপশন 2, প্রারম্ভিক বাল্যকাল। নাম্বার 15, কোহলবার্গের সংস্কার প্রভাবিত স্তরে ড্যাশ পর্যায় আছে? 3 এবং 4। অপশন 3। নাম্বার 16, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় স্তরটি হল, অপশন 3, আইন ও শৃঙ্খলার প্রতি অভিমুখীকরণ। 17, পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের তৃতীয় স্তরটি হল মূর্ত সক্রিয়তা স্তর। নাম্বার 18, এখানে দুটো বিবৃতি দিয়েছে। 1 নম্বর হলো ফ্রয়েডের মতে ঈদ সুখ নীতি মেনে চলে, এবং 2 নম্বর হলো প্রতিরক্ষামূলক কৌশলগুলি অবচেতন মনের কার্যকলাপ। এখানে বলেছে কোনটা সঠিক কোনটা ভুল, বা দুটোই সঠিক না দুটোই ভুল। এটা হবে দুটি বিবৃতি সঠিক। এরপর 19, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের সংগঠনে আছে, এটা হবে ঈদ, ইগো এবং সুপার ইগো। অপশন 1। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, ফ্রয়েডের মতে ঈদ কোন নীতি মেনে চলে? অপশন 2, সুখ নীতি। তো এই ছিল চাইল্ড স্টাডিজের এমসিকিউ কোয়েশ্চেন। এখানে এমসিকিউগুলো বেশিরভাগ সব তত্ত্ব থেকে পড়েছে, পেঁয়াজের তত্ত্ব, ফ্রয়েডের তত্ত্ব, এরিকসনের তত্ত্ব, ভাইগটস্কির তত্ত্ব। একমাত্র যারা কনসেপ্ট পড়েছে তারাই এই কোয়েশ্চেনগুলো করতে পেরেছে। এরপরে দেখো বাংলার কোয়েশ্চেন পেপার। নাম্বার 1, সহজ পাঠ কার লেখা? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 2, সত্যি সোনা গল্পে প্রকৃত সোনা কি? অপশন 3, ফসল। নাম্বার 3, সবার আমি ছাত্র কবিতায় কার উপদেশে কবি দিল খোলা হন? অপশন 4, খোলা মাঠের উপদেশে। নাম্বার 4, টম বয় শব্দের অর্থ হল, অপশন 2, ডান পিটে। নাম্বার 5, বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। নাম্বার 6, সংবাদ পাঠ কোন পর্যায়ে পড়ে? এটা হবে অপশন 3, ধারণা পাঠ। নাম্বার 7, কোনটি সঠিক বানান? এটা হবে অপশন 3। নাম্বার 8, ব্যাকরণ শিক্ষাদানের সর্বাপেক্ষা কার্যকর পদ্ধতি হল, অপশন 4, আরোহী পদ্ধতি। নাম্বার 9, বেতার কোন ধরনের শিক্ষা উপকরণ? অপশন 1, শ্রবণ ভিত্তিক।
নাম্বার 10, চন্দ্র কোন জাতীয় শব্দ? অপশন 1 তৎসম শব্দ। কুঞ্চিত স্বরধ্বনি কোনটি? এটা হবে অপশন 3 হস্য উ। নাম্বার 12, বনভোজনের ব্যাপার গল্পে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কার ছিল? এটা হবে অপশন 2 প্যালা। নাম্বার 13, গাছে গাছে কবিতার কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নাম্বার 14, কুমোরে পোকার গায়ের রং কী? এটা হবে অপশন 2 কালো হলুদ। নাম্বার 14, ভানু সিংহের পত্রাবলীতে লেখক কোন নদীর ওপর দিয়ে বোটে করে ভেসে চলেছেন? এটা হবে অপশন 3 আত্রাই নদী। নাম্বার 15, কুসুম শব্দের সঠিক প্রতিশব্দ হলো অপশন 3 ফুল। নাম্বার 17, স্কুল শব্দটিতে কোন ধরনের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হয়েছে? এটা হবে অপশন 2 স্বরাগম। নাম্বার 18, কি করে বুঝবো গল্পে বুকুর স্কুলের নাম কি? অপশন 3 আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। নাম্বার 19, কোমল শব্দের বিপরীত শব্দ হলো শক্ত। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, হাটে হাড়ি ভাঙা এর অর্থ হলো অপশন 4 সবার মাঝে গোপন কথা প্রকাশ করা। বাংলা কোশ্চেন পেপারটা মোটামুটি সহজই ছিল। এরপর দেখো ইংলিশ কোশ্চেন পেপার। ইংলিশের কোশ্চেন প্যাটার্ন তো পুরোপুরি চেঞ্জ, অর্থাৎ বিগত 10 বছর ধরে ইংলিশে আনসিন দিয়ে আসছে, কিন্তু এই বছর কোনো আনসিন দেয়নি। তো দেখো নাম্বার 1, দ্য প্রসেস অফ নোয়িং এ ল্যাঙ্গুয়েজ হোয়ার লিঙ্গুইস্টিক রুলস ডেভেলপ আনকনসিয়াসলি ইন চিলড্রেন, দ্যাট ইজ, এটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ নট ইমপ্লাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? এটা হবে অপশন 4 কারেক্টিং দ্য লার্নার অ্যাট এভরি স্টেপ অ্যাট দ্য কস্ট অফ ফ্লুয়েন্সি। নাম্বার 3, দ্য স্টেজ অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ হোয়ার ওয়ান ক্যান ইউজ অ্যাবাউট 6000 অ্যাক্টিভ ওয়ার্ডস ইজ, এটা হবে ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি স্টেজ, অপশন 3। নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল? এটা হবে অপশন 4 ইনকালকেটিং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ। নাম্বার 5, নেম অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন হুইচ মেনশনড দ্যাট ইংলিশ শুড বি স্টাডিড অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ? এটা হবে অপশন 1 কোঠারি কমিশন। নাম্বার 6, ড্রিলিং ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস? অপশন 1 গ্রামার ট্রান্সলেশন মেথড। এই কটাই কোয়েশ্চেন ছিল পেডাগজি থেকে। এরপরের কোয়েশ্চেনগুলো হলো গ্রামার থেকে। দেখো নাম্বার 7, স্মৃতি মিশ্রা হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস। সি হ্যাজ এ মিলিয়ন ফলোয়ার্স অন টুইটার। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ডাজ সি রিপ্রেজেন্ট হেয়ার? এটা হবে অপশন 1 পার্সোনাল প্রোনাউন। সি কমপ্লিটেড হার হোমওয়ার্ক ড্যাশ রিসেস আওয়ার্স। এটা হবে অপশন 3 ডিউরিং। নাম্বার 9, দ্য পুলিশ ড্যাশ অ্যাট দ্য স্পট বাট দ্য কালপ্রিট ড্যাশ দ্য প্লেস। এটা হবে অপশন 4 অ্যারাইভড হ্যাড লেফট। দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য স্পট বাট দ্য কালপ্রিট হ্যাড লেফট দ্য প্লেস। নাম্বার 10, দ্য ফাদার উইল রিপ দ্য প্যাডি ইউজুয়ালি হোয়েন ইট লুকস ড্যাশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই সিলেক্টিং কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এটা হবে গোল্ডেন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফাইন্ড ওয়ান ইররেগুলার ভার্ব। I met Lakshman after 10 long years ago. He was delighted. We talked for 2 hours and exchanged our address. এখানে ইররেগুলার ভার্ব হবে অপশন বি মেট। নাম্বার 12, yesterday there was an accident near Ranu's house. Which of the following options describe the underlined word? yesterday তলায় আন্ডারলাইন করা আছে। এখানে yesterday হবে অ্যাডভার্ব। নাম্বার 13, which of the following is not a part of audiolingual method? Contextualization. Number 14, scaffolding is a technique of which of the following theories? এটা হবে অপশন সি কনস্ট্রাকটিভিজম। নাম্বার 15, which of the following is not a part of content and language integrated learning? এটা হবে অপশন সি কালচার। নাম্বার 16, choose and write the synonym of the underlined word. They had a close escape. এখানে ক্লোজের সিনোনিম হবে অপশন ডি ন্যারো। নাম্বার 17, select the word similar in meaning to the word underlined in the following sentences. In the following sentence. The bus was flooded with people. এখানে flooded এর similar meaning কি হবে? Crowded. The bus was crowded with people. 18, fill in the blank with the correct verb form. এখানে হবে honesty is the best policy. Number 19, fill in the blanks with the appropriate articles. এখানে হবে there was a sage who was bathing in the Ganges when he found a scorpion in his hand. এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, ম্যাচ দ্য ওয়ার্ডস আন্ডার কলাম এ উইথ দেয়ার সিনোনিমস আন্ডার কলাম বি। অর্থাৎ কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। তো প্রথমে দেখো আছে রয়্যাল, এটা হবে অপশন 3
কিংলি। এরপর আছে ডিসিপল, এটা হবে স্টুডেন্ট। এরপর আছে অবজার্ভ, এটা হবে নোটিস, অপশন 2। এবং লাস্ট আছে টার্গেট, এটা হবে অপশন 1 গোল। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। এরপরে দেখো ইভিএস এর কোশ্চেন পেপার। নাম্বার 1, অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হলো, এটা হবে অপশন 3 Al2O3। নাম্বার 2, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? অপশন 4 জৈব গ্যাস। নাম্বার 3, আয়তন পরিমাপের একক হলো, অপশন 3 ঘনমিটার। নাম্বার 4, গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয়? অপশন 4 12 ঘন্টা 26 মিনিট। নাম্বার 5, ডোকরা শিল্প দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? অপশন 2 বাঁকুড়া। নাম্বার 6, প্রস্রাবাগার থেকে নির্গত দুর্গন্ধযুক্ত গ্যাসটি হলো, অপশন 3 অ্যামোনিয়া। নাম্বার 7, ভাত, রুটি, চিড়ে ও মুড়ির মধ্যে সাধারণ যে উপাদানটি অবস্থিত তা হলো কার্বোহাইড্রেট। নাম্বার 8, শব্দের প্রাবল্য মাপার একক হলো ডেসিবেল। নাম্বার 9, ক্লোরোফিলের ড্যাশ ধাতু থাকে? এটা হবে অপশন 4 ম্যাগনেসিয়াম। নাম্বার 10, ড্যাশ গ্যাসটি নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না? হাইড্রোজেন। নাম্বার 11, পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রাথমিক বৈশিষ্ট্য হলো, এটা হবে উপরের সবকটি বিষয় জানা। নাম্বার 12, পরিবেশ বিজ্ঞানের উপাদানের মধ্যে পড়ে না যে বিষয়টি, সেটি হলো অন্য গ্রহের বায়ুমণ্ডল। নাম্বার 13, মূল্যায়ন সর্বদা হয় উদ্দেশ্য কেন্দ্রিক। নাম্বার 14, পরিবেশ বিজ্ঞানের অনুশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া দরকার সেটি হলো, অপশন 2 শিক্ষা প্রদীপনের ব্যবহার। নাম্বার 15, আবিষ্কার পদ্ধতির উদ্ভাবক হলেন? এটা হবে অপশন 1 ব্রুনার। 16, কোনো একটি একক থেকে পাঠ্যটিকা তৈরি করার সময় যে কাজটি সবার প্রথমে করতে হবে সেটি হলো উদ্দেশ্য উল্লিখন। নাম্বার 17, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকালে শিক্ষক যে কাজটি প্রথমেই করবেন সেটি হলো পূর্বজ্ঞান বিচারকরণ। 18, পরিবেশ বিজ্ঞান পাঠদানকালে যে ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের বিচারকরণ ক্ষমতা বৃদ্ধি করবে তা হলো চিন্তামূলক প্রশ্ন উত্তর। 19, পরিবেশ বিজ্ঞানে মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা সবচেয়ে কার্যকরী হবে? অপশন 4 পরিবেশের কাছে গিয়ে সমস্যা সমাধান। এবং লাস্ট কোয়েশ্চেন 20, CCE এর পুরো কথাটি হলো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, অপশন 2। এরপর দেখো ম্যাথের কোয়েশ্চেন পেপার। ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ করেছে। অন্যবার ম্যাথ বেশি আসে, পেডাগগি কম আসে, এবারে পেডাগগি অনেকগুলোই দিয়েছে। দেখো নাম্বার 1, পিঁয়াজের মতে যখন শিশুটি যৌক্তিক সক্রিয়তা স্তরে থাকে তখন পরিচয় করানো উপযুক্ত, এটা হবে অপশন 3 ডেটা হ্যান্ডলিং। নাম্বার 2, গণিতের নির্ণায়ক অভিক্ষা করা হয় শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা জানার জন্য। নাম্বার 3, গণিতের মধ্যে নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি সংজ্ঞায়িত করা হয়েছে? এটা হবে একটি চতুর্ভুজের কর্ণ। নাম্বার 4, নিচের কোনটি বীজগণিতে তত গুরুত্বপূর্ণ দিক নয়? অপশন 1 পরিমাপ। নাম্বার 5, কোনটি গণিত শিক্ষার সাইকোমোটর লক্ষ্য? এটা হবে অপশন 3 সংখ্যা এবং চিহ্নগুলি সুন্দর এবং স্পষ্টভাবে লিখন। নাম্বার 6, ড্যাশ বলতে এমন একটি সিস্টেমকে বোঝায় যেখানে শিক্ষার্থীদের বছরের শেষে বা একটি নির্দিষ্ট সময়ের শেষে তাদের শিক্ষাগত পারদর্শিতা যাচাই করা হয়। এটা হবে অপশন 1 মূল্যায়ন, কারণ এখানে বলেছে শিক্ষাগত পারদর্শিতা যাচাই। পারদর্শিতা যাচাই করার জন্য দরকার হয় মূল্যায়নের। পরীক্ষার মাধ্যমে শুধু বিষয়বস্তুর জ্ঞান যাচাই করা হয়। নাম্বার 7, NCF 2005 সুপারিশ অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মুখ্য অভিমুখ হওয়া উচিত। নাম্বার 3, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে শ্রেণীকক্ষের শিক্ষাকে সংযুক্ত করতে সাহায্য করা। নাম্বার 8, প্রাথমিক স্তরে ট্যাংগ্রাম, ডট, গেমস, প্যাটার্ন ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের সাহায্য করে, এটা হবে স্থানিক ধারণা বোঝার ক্ষমতা বাড়াতে। নাম্বার 9, শিক্ষাদানে নির্মিতিবাদ পদ্ধতি উৎসাহিত করে। নাম্বার 3, শিক্ষার্থীদের গণিত বোঝার জন্য একাধিক পদ তৈরি করা। নাম্বার 10, নির্ণায়ক প্রশ্নপত্রের প্রশ্নপদগুলি, অপশন 4 বিশ্লেষণধর্মী। এতটা অবধি ছিল পেডাগগির কোয়েশ্চেন। এরপরে দেখো ম্যাথ আছে। নাম্বার 11, একটি শ্রেণীকক্ষে 40 জন শিক্ষার্থী পদার্থবিদ্যা, 37 জন গণিত, 22 জন পদার্থবিদ্যা ও গণিত এবং 40 জন শিক্ষার্থী অন্যান্য বিষয় বেছে নেয়। ওই ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে? এটার অ্যান্সার হবে অপশন 3 95। নাম্বার 12, 2, 7, 16, 29 সারিটির পঞ্চম সংখ্যাটি হবে
অপশান 4 46। নাম্বার 13, যদি একটি ঘরের দৈর্ঘ্য 20% কমে যায় এবং প্রস্থ 30% হ্রাস পায় যখন উচ্চতা 10% বৃদ্ধি পায়, তাহলে ঘরের আয়তন কত শতাংশ পরিবর্তন হয়? এটা হবে অপশান 3 38.4%। নাম্বার 14, যদি √18 × 14 × x = 84 হয় তাহলে x এর মান হবে অপশান 2 28। নাম্বার 15, একটি চোঙ এবং একটি শঙ্কুর ভূমির ব্যাস এবং উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত হবে অপশান 1 3:1। নাম্বার 16, ক্ষতির শতাংশ কত হবে যদি 10 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 4টি কলা বিক্রি করেন? এটা হবে অপশান 3 10%। নাম্বার 17, একটি বৃত্ত ও তার ভিতর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত অপশান 3 π/2। নাম্বার 18, নিচের কোনটি সামান্তরিক নয়? এটা হবে অপশান 2 ট্রাপিজিয়াম। নাম্বার 19, একটি ট্রেন শুক্রবার 12টা 14-তে হায়দ্রাবাদ থেকে ছাড়ল এবং পরের দিন শনিবার 7টা 29-এ বেঙ্গালুরু পৌঁছালো। যাত্রাকালের সময় নির্ণয় করুন। এটা হবে অপশান 3 19h15। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, এটাও একটা পেডাগোগির কোয়েশ্চেন। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এটা হবে অপশান 3 গড়-চ্যুতি। যাদের এই কোয়েশ্চেন পেপারের পিডিএফ দরকার তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন পেপারের পিডিএফ শেয়ার করে দেওয়া হবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি যতটা সম্ভব সঠিক উত্তর বলার চেষ্টা করেছি। এরপরও যদি কারোর কোনো উত্তর ভুল মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানিও।